আজকে আমরা কোষে দেখি 2 এর এবার আমরা করব কি কোষে দেখি 2 এর এমসিকিউ এর অঙ্কগুলো করব 10 এর দাগে। এমসিকিউ এ কি দিয়েছে? প্রথমে 0.243 হোল টু দি পাওয়ার 0.2 ইনটু 10 টু দি পাওয়ার 0.6। ঠিক আছে, এখানে আমাকে কতগুলো অপশন দিয়েছে। আমাকে অপশন দিয়েছে এ দিয়েছে 0.3, বি দিয়েছে আমাকে শুধু অনলি ফর 3, সি দিয়েছে আমাকে কত 0.9 আর ডি দিয়েছে আমাকে 9। তাহলে এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে? আমি বলেছি এমসিকিউ যখনই তোমরা করবে, কিভাবে করবে এমসিকিউ, এরকম একটা লাইন টেনে নেবে। ঠিক আছে, এখানে অ্যান্সারটা হবে। আর এটা কিন্তু রাফ না, এটা অঙ্কের পার্ট। খাতায় যখন করবে এটা অঙ্কের পার্ট। রাফ যদি টানতে হয় এদিকে তোমরা রাফ টেনে নেবে, রাফ টেনে নিয়ে করবে। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমরা কিভাবে করব। এটাকে যদি করতে হয়, ধরো 0.243 হোল টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার কি দিয়েছে 0.6 দিয়েছে। ঠিক আছে, আমরা এটাকে কি লিখতে পারি? আমরা এটাকে লিখতে পারি 243 আর এই পয়েন্টের জন্য 1 আর তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য হোল টু দি পাওয়ার 0.2 লেখো। আচ্ছা, এটাকে আমরা কি লিখতে পারি? 5 দুগুণে 10। ওকে, 5 দুগুণে 10ও লিখতে পারো বা এরকমই রেখে দাও, 10 টু দি পাওয়ার 0.6ই রেখে দাও, অসুবিধা নেই। 10 টু দি পাওয়ার 0.6 রেখে দাও, পরে যদি ভাঙার দরকার হয় ভাঙবো। 10 টু দি পাওয়ার 0.6। ওকে, এবার দেখো 243 কে আমরা ভাঙতে পারি। 243 কে যদি আমরা লসাগু করি কি দিয়ে যায়? 3 8 24, 3 1 3, 3 7 81, 3 9 27, 3 3 9। তার মানে 3 আর 2 5, তার মানে 3 টু দি পাওয়ার 5 লেখা যায়। হ্যাঁ, তাহলে আমরা এটাকে 3 টু দি পাওয়ার 5 লিখি। আর এটা 10 মানে কি 10 কিউব হোল টু দি পাওয়ার 0.2 লেখো। ওকে, আর এটাকে কি লেখা যায়? 10 টু দি পাওয়ার 0.6 লেখো। ঠিক আছে, আচ্ছা এটাকে 10 টু দি পাওয়ার 0.6 এই আকারে লেখো। আচ্ছা, এবার এটাকে কি করা যায় দেখো, এটা টু দি পাওয়ার এটা মানে এটার সঙ্গে এটার গুণ হবে, আবার এটা টু দি পাওয়ার এটা মানে এটার সঙ্গে এটা গুণ হবে। ওকে, তাহলে কি গুণ হয়? 5 দুগুণে 10 হয়ে যায়। তাহলে 5 দুগুণে 10 মানে ধরো 0.2 এর সঙ্গে তুমি যখন 5 তোমরা যখন 5 দুগুণ 5 দিয়ে গুণ করবে, 5 দুগুণে 10, একটার পর পয়েন্ট কেটে গেল, তার মানে শুধু কি থাকে 1 থাকে। তাহলে আমরা এটা অনলি ফর 3 লিখতে পারি। ওকে, আর এর নিচে কি হচ্ছে? এটার সঙ্গে যখন এটা গুণ হচ্ছে 10 টু দি পাওয়ার 3 এর সঙ্গে যখন 0.2 গুণ করছো, 3 এর সঙ্গে 0.2 গুণ করলে কি হয়? 0.6 হচ্ছে, তাই তো? 3 দুগুণে 6 আর একটার আগে পয়েন্ট বসলো, তাহলে 0.6। তাহলে এটার মাথায় কি হচ্ছে আমার 0.6 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6। ওকে, তাহলে দেখো এটা টু দি পাওয়ার 0.6, এটা টু দি পাওয়ার 0.6, এটার আর এটার বেস সেম, দুটোরই 10 আছে, তাহলে এদের পাওয়ার গুলো কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6 মাইনাস 10 টু দি পাওয়ার 0.6। এটা কেটে গেল, কেটে গেলে কি হয়? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 0। কোনো অ্যালফাবেট টু দি পাওয়ার বা কোনো সংখ্যা টু দি পাওয়ার 0 মানে কি হয়? 1 হয়। তাহলে আমাদের এটা 1 হয়ে যাবে। 1 হয়ে গেলে কি হবে? 3 ইন্টু 1 সমান সমান 3। তাহলে আমার কোন অপশনটা হচ্ছে? আমার অপশন বি হচ্ছে। তাহলে আমরা এখানে অপশন দিয়ে দেবো বি। ওকে, পারা যাবে। আচ্ছা, এবার 2 নম্বর অঙ্কটায় আসো। 2 নম্বর অঙ্কটায় আমার কি বলেছে? 2 নম্বর অঙ্কটায় বলেছে 2 নম্বর অঙ্কটা খুব ইজি অঙ্ক। এগুলো একটু করে করে দেখাতে হয় এমসিকিউ গুলো। ঠিক আছে, তোমরা এমসিকিউ করে করে দেখাবে, তাহলেই হবে। 2 নম্বর অঙ্কটায় আমাদের বলেছে যে কি বলেছে 2 নম্বর অঙ্কটা? 2 নম্বর অঙ্কটায় আমাদের বলেছে, আমি এখানে 2 দিয়ে দিলাম, যে 2 টু দি পাওয়ার হাফ, 2 টু দি পাওয়ার হাফ ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ। ওকে, ইনটু 16 টু দি পাওয়ার হাফ, ইনটু 16 টু দি পাওয়ার হাফ। এর মান এর মান এর মান কতগুলো অপশন দিয়েছে আমাকে? অপশন এ তে দিয়েছে 1, অপশন বি তে দিয়েছে আমার 2, অপশন সি তে দিয়েছে 4, আর অপশন ডি তে দিয়েছে হাফ। একদম ইজি অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, একদম মোস্ট ইজি।
কি হলো, আমাদের অঙ্কটা দিয়েছে কি 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 16 কে আমরা, আচ্ছা আগে অঙ্কটা টুকে নিই, হ্যাঁ 16 টু দি পাওয়ার হাফ অঙ্কটা আমরা তুলে নিলাম। ওকে, তাহলে 2 টু দি পাওয়ার হাফ, 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 16, 16 কে আমরা ভাঙলে কি হয়, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, মানে 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার কত, হাফ। ওকে, তাহলে 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু এটার সঙ্গে এটা গুণ হলে 2 টু দি পাওয়ার 4/2। সবসময় মনে রাখবে যখন 4 দিয়ে হাফকে গুণ করব 4 একে 4/2, 4/2 হবে, মনে থাকবে। তাহলে এটা কেটে গেলে কত হয়, 2 হয়। তাহলে 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 2 টু দি পাওয়ার 2। ওকে, এবার সবকটা দেখো বেস সেম এবং এটা ইনটু আকারে আছে, তাহলে এদের পাওয়ারগুলো কি হয়ে যায়, আমাদের পাওয়ারগুলো বারবার বলেছি যোগ হয়ে যায়। যখনই আমার কি থাকবে, বেস সেম থাকবে এবং সেগুলো ইনটু আকারে থাকবে, তখন পাওয়ারগুলো আমার যোগ হয়ে যাবে সূচকের নিয়মে। তাহলে কি হচ্ছে, তাহলে আমার দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার হাফ প্লাসে মাইনাসে মাইনাস হাফ প্লাস 2, এটা আর এটা কেটে গেল, তাহলে 2 স্কয়ার, সরি 2 স্কয়ার দাঁড়ালো, তাহলে 2 স্কয়ার মানে হচ্ছে 4, তার মানে আমার অপশন কোনটা হচ্ছে, অপশন হচ্ছে আমার সি। ঠিক আছে, পারা যাবে। ওকে, আমাদের এই একটা অঙ্ক দিয়েছে 3 নম্বর অঙ্কটা, খুব ইজি অঙ্ক দিয়েছে। 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 3 হলে x এর মান, একদম ইজি অঙ্ক। দেখো কিছুই নেই, 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 3, তাহলে 4 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার x কে 4 কে আমরা কি লিখতে পারি, 2 স্কয়ার লিখতে পারি। তাহলে এটাকে আমরা 2 স্কয়ার করে দিই। ঠিক আছে, আমরা এটাকে যদি 2 স্কয়ার করি, তার মাথায় কি আছে, x আছে, আর এটা কি আছে 2 কিউব হোল টু দি পাওয়ার 3 হলো। তাহলে কত হয়, 2 টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু 3 3 9, এটার সঙ্গে এটা গুণ হয়ে যায়, এটার সঙ্গে এটা গুণ হয়ে যায়, তাহলে দুদিকেই বেস 2, তার মানে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, 2x ইকুয়ালস টু 9, তাহলে x ইকুয়ালস টু কত হয় 9/2, তাহলে x ইকুয়ালস টু আমার কত 9/2, অপশন কত বি, তাহলে বিটা হচ্ছে আমার অ্যানসার। ওকে, পারা যাবে। আচ্ছা আসো এবার 4 নম্বর অঙ্কটা, একদম ইজি অঙ্ক, 4 অঙ্কটা কিচ্ছু নেই। কি বলেছে 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কটা আমাদের বলেছে যে, কিন্তু খুব ভালো অঙ্ক, 20 টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু 1/7, যদি 1/7 হয় হলে 1/7 হলে 20 টু দি পাওয়ার 2x, 20 টু দি পাওয়ার 2x এর মান, এর মান। খুব ভালো অঙ্ক, অঙ্কটা ইজি কিন্তু খুব ভালো অঙ্ক, খুব বুদ্ধি খাটিয়ে করতে হবে। এ অপশন দিয়েছে 1/49, বি অপশন দিয়েছে 7, সি অপশন দিয়েছে কত 49, আর ডি আমার অপশন দিয়েছে কত 1, ডি অপশন দিয়েছে 1। তাহলে 20 টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু 1/7, আমাকে মাথায় রাখতে হবে, দেখো 20 টু দি পাওয়ার 2x, এই জায়গাটা আমাকে খেয়াল রাখতে হবে খুব ভালো করে, এইটাই আমার মেন জায়গা, অঙ্কটা অঙ্কটা করার এইটাই মেন জায়গা। যেহেতু 20 টু দি পাওয়ার 2x দিয়েছে, তাহলে আমরা কি করব, এইটাকে আমরা লিখি আগে 20 টু দি পাওয়ার মাইনাস x ইকুয়ালস টু 1/7। ঠিক আছে, যেহেতু এটা টু দি পাওয়ার 2x আছে 20 উপরে, তাহলে আমরা বোথ সাইড কি করব, বর্গ করে দেব, বর্গ করে দিই। 20 টু দি পাওয়ার, এটার বর্গ করলে মাইনাস 2x ইকুয়াল টু 1/7 তার হোল স্কয়ার। ওকে, তাহলে 20 টু দি পাওয়ার মাইনাস 2x হলো ইকুয়াল টু 1/49। ঠিক আছে, এবার আমরা জানি কি, মাইনাস যদি থাকে 1 হয়ে যায়, তাহলে এটাকে আমরা করে দিই 1/20 টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু 1/49, এটা 1/20 টু দি পাওয়ার 2x। আমরা এই ফর্মুলা করেছি, কেমন ফর্মুলা, যে x টু দি পাওয়ার -1 হলে 1/x বা x টু দি পাওয়ার -2 হলে 1/x স্কয়ার, আমরা করেছি তো, ঠিক তেমনি আমরা 1 করে দিলাম। ঠিক আছে, এবার এটাকে উল্টে দেবো, অর্থাৎ রেসিপ্রোকাল যেটাকে বলে, তাহলে এটাকে যদি উল্টে দিই 20 টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু কত হয়, এটা উল্টে যাবে।
এই পাশটা যে উল্টালো এই পাশটাও উল্টে যাবে, যেটাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল দরকার নেই, তোমরা অত জানতে হবে না। এটাকে উল্টে দাও তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ উল্টে যাবে মানে 1 আছে, এটাকে উল্টে দিলে এটা উল্টে যাবে। বা ক্রস, যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে, এটা এদিকে এলো এটা এদিকে এলো, যদি ক্রসও করো সমাধানের নিয়ম অনুযায়ী, তাহলে 20^2x = 49। তাহলে কতটা অ্যান্সার হচ্ছে আমার? 4-এরটা হচ্ছে আমার সি। ঠিক আছে, 49, 20^2x। ওকে, এবার 5-এর অঙ্কটা এসো। একদম ইজি অঙ্ক, 5-এর অঙ্ক, কিচ্ছু নেই 5-এর অঙ্কটা। ভালোভাবে অঙ্কগুলো করবে, কোনো অসুবিধা নেই। বারংবার বলছি, কোনো যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের যতটা প্রবলেম, সেই প্রবলেমগুলো সলভ করা। যে কোনো ধরনের অঙ্কই, বিশেষ করে ইন্ডিসের উপরে, যে এখন যেহেতু ইন্ডিসিস করাচ্ছে, ইন্ডিসের উপরে যে কোনো ধরনের অঙ্ক তোমাদের প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেই অঙ্কগুলো তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা যত আমাকে জানাবে কমেন্ট বক্সে, যত আমাকে কোয়ারিজ করবে, যত আমাকে কোশ্চেন করবে, আমারও তত ভালো লাগবে তোমাদের সেই অঙ্কগুলো বোঝাতে বা তোমাদের ক্লাসগুলো করাতে গিয়ে আমার তত ইন্টারেস্ট বাড়বে এবং আমারও ইন্টারেস্ট হবে। আমিও তত তোমাদের আরও নতুন নতুনভাবে ভালো করে শেখাতে পারবো জিনিসগুলো। ওকে, আচ্ছা 5-এর অঙ্কটায় আমরা দেখি। 5-এর অঙ্কটায় কি বলেছে? 4 × 5^x = কত দিয়েছে আমাকে? 500 হলে আমাকে বলেছে কি? আমাকে বলেছে x⁴ এর মান আমাকে বের করতে দিয়েছে। তাহলে a হচ্ছে 8, b হচ্ছে আমার কত? 1, c হচ্ছে আমার কত? 64, আর d হচ্ছে আমার কত? 27। এই হচ্ছে আমাকে অঙ্কটা দিয়েছে। তাহলে আমরা অঙ্কটা তুলি। 4 × 5^x = 500। আমাকে মাথায় রাখতে হবে এই জায়গাটা, x⁴ এর ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা করি। x⁴ এর ভ্যালু আমরা 4টাকে এর নিচে নামিয়ে আনি। 5^x = 500/4। তাহলে 500/4 কে যদি কাটাকুটি করি, 2 2 4, 250, 2 দিয়ে 250-কে ভাগ করলে কত হয়? 125। তাহলে 5^x = 125 হলো। এবার 125 মানে কত? 5^x হচ্ছে 5-এর কিউব, 5-এর কিউব মানে 125। তাহলে দুটোরই বেস যেহেতু সেম, সেই একই জিনিস, x = 3, অর্থাৎ পাওয়ার = পাওয়ার। তাহলে x = 3। তাহলে x⁴ এর ভ্যালু কত? তাহলে অতএব x⁴ এর ভ্যালু x ও 3, x এর পাওয়ারও 3। তাহলে 3 3 9, 3 9 27। তাহলে 27 যদি হয়, আমার অ্যান্সার কোনটা? ডি। তাহলে অ্যান্সার হবে কোনটা? ডি। ওকে, পড়া যাবে, খুব ইজি অঙ্ক, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আসো এবার আমরা এমসিকিউ থেকে চলে যাব এসএকিউ এর অঙ্ক। এসএকিউ আমাদের আসে, এমসিকিউ আমাদের 1 নম্বর করে দেয়। তোমরা মাথায় রাখবে, এই এমসিকিউ অঙ্ক 1 নম্বর করে আসে, আর এসএকিউ যে অঙ্কগুলো, এসএকিউ গুলো আমাদের 2 নম্বর করে থাকে। হ্যাঁ, আমাদের 2 নম্বর করে থাকে। তাহলে এসএকিউ যেটা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, ঠিক আছে, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। ওকে, ফার্স্ট যে অঙ্কটা দিয়েছে 27^x, 27^x = 81^y দিয়ে বলেছে হলে x⁴y কত হয় লিখি। কত হয় লিখি, আমাকে এটা জানতে চেয়েছে। ঠিক আছে, যে বলেছে কত? 27^x = 81^y হলে আমাকে বলেছে x⁴y। একদম ইজি, কিচ্ছু নেই অঙ্কটা। কি করব আমরা? 27 কতর কিউব? 3-এর কিউব, তাই তো? তাহলে 27 মানে হচ্ছে 3-এর কিউব, এটা x। 81 মানে 3^4, 3 3 9, 3 9 27, 3 27 81। তাহলে 3^4y। তাহলে কি আর এটার সঙ্গে এটা গুণ হলে 3^3x, এটার সঙ্গে এটা গুণ হলে 3^4y। দুটোর বেস সেম, দুটোর যদি বেস সেম হয় তাহলে 3x = কি হয়? 4y হয়। ওকে,
ওয়াইটাকে এদিকে নিয়ে আসি, 3টাকে এদিকে নিয়ে আসি। কেন স্যার তাই করলাম? কেন করলাম এটা? তার কারণ হচ্ছে আমাকে তো x ইস টু ওয়াই বার করতে দিয়েছে। যেহেতু x ইস টু ওয়াই বার করতে দিয়েছে, তাই জন্য আমরা ওয়াইটাকে x এর নিচে নিয়ে এলাম, তাহলে এটা ইস টু আকারে হয়। আর 3টাকে এদিকে সমান চিহ্ন এই পাশে নিয়ে এলাম, তাহলে নিচে চলে গেল। ঠিক আছে, তাহলে পড়ে থাকলো কি আমার x ইস টু ওয়াই ইকুয়ালস টু 4:3। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, আমাকে এটাই বার করতে দিয়েছে। x ইস টু ওয়াই কত? তাহলে x ইস টু ওয়াই কত? 4:3। ওকে, আসো এবার আমরা 2 নম্বর অঙ্কটা করি। আমার বোঝানো যদি তোমাদের মনে হয় যে আমি তাড়াতাড়ি বোঝাচ্ছি, সেটাও কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব আরো ধীরে ধীরে সেটাকে সলভ করে তোমাদের বোঝানো। ঠিক আছে, দেখো পরের অঙ্কটা দিয়েছে 5⁵ প্লাস 0.01 তার স্কোয়ার, ওকে, মাইনাস 5⁵ মাইনাস 0.01 তার হোল স্কোয়ার দিয়ে বলেছে ইকুয়াল টু 5⁵x হলে x এর মান কত? x এর মান কত? x এর মান বের করতে বলেছে। কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, শুধু এরকম বড় একটা অঙ্ক দিয়ে দিয়েছে, তোমাদের সামনে ধরিয়ে দিয়েছে, কিন্তু অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই। তোমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করো, এটা প্লাস এটা, এটা মাইনাস এটা, তার মানে আমাদের একটা ফর্মুলার আকারে দিয়েছে। ধরো এটাকে যদি এ ভাবো, এটাকে যদি বি ভাবো, এটাকে যদি এ ভাবো, এটাকে বি ভাবো, তাহলে দেখো এটা এ বা এটা পুরোটাকে এ ধরো, এটা পুরোটাকে বি ধরো, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে দিয়েছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা একবার এ প্লাস বি, একবার এ মাইনাস বি। আমরা সেটাই জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? একবার এ প্লাস বি, একবার এ মাইনাস বি। দেখো তাই আকারে দিয়েছে। এই পুরোটাকে যদি এ ধরো এ স্কোয়ার, মাইনাস এই পুরোটাকে বি ধরলে বি স্কোয়ার। তাহলে আমরা একবার এটা প্লাস এটা, একবার এই পুরোটা মাইনাস এটা, তাই করি। তাহলে 5⁵ প্লাস 0.01 এটা প্লাস 5⁵ মাইনাস 0.01, একবার a প্লাস b, আরেকবার কি হবে 5 প্লাস 0.01 মাইনাস 5⁵ মাইনাস 0.01 হলো ইকুয়ালস টু 5⁵x। ওকে, একবার এটা প্লাস এটা, এটা মাইনাস এটা, হয়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। এবার আমরা ব্র্যাকেটটা তুলে দেবো। ব্র্যাকেটটা তুলে দিলে কি হবে? 5⁵ প্লাস 0.01 প্লাস 5⁵ মাইনাস 0.01 হলো। আবার কি করলাম? 5⁵ প্লাস 0.01 মাইনাস 5⁵ মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, এইখানটায় তোমাদের ম্যাক্সিমাম ভুলটা হয় যে মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, 5⁵ যেমন x আছে x থাকলো। এবার দেখো আমরা কেটে যাই, 5⁵ প্লাস মাইনাস কেটে গেল, আর এইটা প্লাস মাইনাস কেটে গেল। তাহলে দেখো এই একটা 5⁵ প্লাস এই একটা 5⁵, সরি এটা 5⁵ হলো, আর এটা 0.01 প্লাস 0.01 হলো 5⁵x। ঠিক আছে, তাহলে 5⁵, কটা 5⁵? দুটো। এটা তাহলে দুটো থাকলো, তাহলে দুটো 5⁵, তার মানে 2 × 5⁵ হলো। ওকে, আর ইনটু এটা যোগ করলে কত হয়? 0.02 তো, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2 × 5⁵, এটা কত হয়? 2/100। কেন? পয়েন্টের জন্য 1, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য। 2 দিয়ে এটাকে কাটে 50, 2 দিয়ে এটাকে কাটে 25, তাহলে কি দাঁড়াচ্ছে? 5⁵ × 1/25 ইকুয়াল টু 5⁵x হলো। তাহলে 25 মানে কত? 5 এর স্কয়ার। তাহলে লিখতে পারি 5⁵ × 1/5 এর স্কয়ার ইকুয়াল টু 5⁵x। এখন দেখো এই 5 আর এই 5 দুটোর বেস সেম, তাহলে এটা ভাগ অবস্থায় আছে। আমরা এটা এখান থেকে এইদিকে করে দিই, তাহলে যেহেতু ভাগ অবস্থায় আছে
তাহলে কি হবে, এর পাওয়ার আর এর পাওয়ার মাইনাস হয়ে যাবে, তাহলে 5 টু দি পাওয়ার 5 মাইনাস 2 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x, 5 মাইনাস 2 হলো, তাহলে 5 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x, তাহলে দুদিকে 5 5 উড়ে গেল, x ইকুয়ালস টু 3। তাহলে আমাকে জানতে চেয়েছে কত, x এর মান কত, তাহলে x এর মান হচ্ছে 3। অঙ্কটা একটু বড় ধরনের দিয়েছে, দেখতে বড় তোমাদের, কিন্তু অঙ্কটার মধ্যে অ্যাবক কিছু নেই, ঠিক আছে, একটু বাই স্টেপ একটু তোমাদের বুঝতে হবে, একটু স্টেপ বাই স্টেপ বুঝলেই দেখবে তোমরা অঙ্কটা সবাই পেরে যাবে। হ্যাঁ, শুধু এই জায়গাটা একটু দেখা আর এই জায়গাটা একটু দেখা, একটু জাস্ট মাথা খাটানো, তাহলেই অঙ্কটা তোমরা পারবে। ওকে, এবার আসো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা খুব ভালো অঙ্ক, আশা করি বুঝতে পারবে বোঝালে। আবারও বলছি, যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও এই অঙ্ক বাদে তোমাদের যদি অন্য কোনো অঙ্ক তোমাদের মনে হয় যে তোমরা পারছো না, যে কোনো বইয়ের যে কোনো জায়গার অঙ্ক পারছো না, আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেগুলো সলভ করে দেওয়ার তোমাদের চেষ্টা করব। আচ্ছা, আসো এবার হচ্ছে 3 নম্বর। 3 নম্বর অঙ্কটা কি বলেছে, 3 নম্বর অঙ্কটা বলেছে 3 ইন্টু 27 টু দি পাওয়ার x ইকুয়াল টু 9 টু দি পাওয়ার x প্লাস 4। ওকে, দিয়ে বলেছে x এর মান বের করতে, একদম ইজি অঙ্ক, কিচ্ছু নেই, নিজেরা পারবে। বলেছে এটা দিয়ে বলেছে x এর মান কত, x এর এত হলে x এর মান কত, ঠিক আছে। তাহলে দেখো 3 ইন্টু 27 মানে কি 3 এর কিউব, তাহলে 3 এর কিউব হোল টু দি পাওয়ার x, এটা কত 3 এর স্কয়ার হোল টু দি পাওয়ার x প্লাস 4। ওকে, তাহলে 3 ইন্টু এটা 3 টু দি পাওয়ার 3x ইকুয়াল টু 2 দিয়ে এটা গুণ হলে 2x প্লাস 8। ওকে, তাহলে এটার সঙ্গে এর পাওয়ার 1 আর এটা তাহলে যোগ হয়ে যাবে, 1 প্লাস 3x ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। ওকে, ঠিক আছে। এবার দুটোর যেহেতু বেস সেম, তাহলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, তাহলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার হলে 1 প্লাস 3x ইকুয়াল টু 2x প্লাস 8। তাহলে 2x টা এদিকে এলে 3x মাইনাস 2x ইকুয়াল টু 8 মাইনাস 1, তাহলে x ইকুয়ালস টু 7। x ইকুয়ালস টু কত 7, একদম ইজি অঙ্ক, x এর ভ্যালু কত 7। ওকে, ঠিক আছে। আসো এবার 4 নম্বর অঙ্ক। কি বলেছে 4 নম্বর অঙ্কটা, অনেক জট পাকানো অঙ্ক দিয়েছে 4 নম্বর অঙ্কটা, কিন্তু কিছুই জট পাকানো নয়, খুব ইজি অঙ্ক, কিন্তু দেখে মনে হবে ওরে বাবা অঙ্কটা তো খুব ভয়ঙ্কর, আমাদের মনে হবে এর মান কত, ঠিক আছে, হিসাব করে লিখি। অঙ্কটা দেখে মনে হবে জোরে বাবা এই আবার কি ধরনের অঙ্ক, কিন্তু কিছুই না, অঙ্কটা একদম মোস্ট ইজি অঙ্ক। দেখো ফার্স্টে তোমরা এই ভেতরের কাজটা করে নেবে, এই রুটটা ধরো নেই, এই ভেতরটুকুনি করে নেবে, যে এটা টু দি পাওয়ার হাফ দিয়েছে, তাহলে এটা টু দি পাওয়ার হাফ দিয়েছে 64। 64 মানে কত, আমরা যদি 64 কে ভাঙি 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32 দুগুণে 64, তার মানে 2 টু দি পাওয়ার 6। তাহলে আমরা এটাকে করি 1 বাই 2 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার হাফ, হোল টু দি পাওয়ার হাফ, হাফ থাকলো 3। আচ্ছা 1 হোল টু দি পাওয়ার হাফ মানে কি হয় 1 হয়, 2 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার হাফ, কারণ এটা টু দি পাওয়ার হাফ এটা টু দি পাওয়ার হাফ, তাই তো আমরা শিখেছি সূচকের নিয়মে, মানে সূচকের সূত্র অনুসারে 1 যেমন আছে তেমন, এটার সঙ্গে এটা গুণ হলে 2 টু দি পাওয়ার 6/2 হলো, 3 দুগুণে 6, তাহলে কি দাঁড়াচ্ছে আমার 1/2 কিউব, ভালো কথা 1/2 কিউব হলো। আচ্ছা 1/2 কিউব মানে এটাকে আমরা এইখানে একটু করে দেখাই,
ঠিক আছে। 1/2³ মানে কি লেখা যায়, 1/2³ মানে 2⁻³ এরকম একটা ফর্মুলা। ওই যে আমরা শিখেছি যে x⁻² যদি x⁻² মানে 1/x², তাহলে 1/x² যদি হয় তাহলে 1/x² মানে x⁻², তাহলে 1/2³ মানে হচ্ছে 2⁻³ হলো। আর রুটের মধ্যে এটা 3 মানে এটা কিউব রুট বলে, এটা কিউব রুট যখন বলছে তখন 2⁻³ হোল টু দি পাওয়ার 1/3, তাহলে 2⁻³ ইনটু 1/3, 3 কেটে গেল, 2⁻⁻1 মানে 1/2, ঠিক আছে। অঙ্কটা দেখে মনে হচ্ছে এরকম, তা তোমরা স্টেপ বাই স্টেপ যদি করো দেখবে এই জায়গাটা চলে আসছে, ঠিক আছে। ভালো করে বুঝে নেবে। কোনো অসুবিধা থাকলে আবারও তোমাদের বারংবার বলছি যে কোনো প্রকার অসুবিধা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বারবার অঙ্কগুলো প্র্যাকটিস করবে, যত অঙ্ক প্র্যাকটিস করবে দেখবে তত তোমাদের কাছে অঙ্ক ইজি মনে হবে। ওকে, আসো পরের অঙ্কটা, খুব ভালো অঙ্ক। পরের অঙ্কটা আমাদের দেয় কিরকম দিয়েছে, 5-এরটা আমাকে বলেছে 3 এটা টু দি পাওয়ার এটা এবং 3 এটা টু দি পাওয়ার এটা দিয়ে বলেছে এর মধ্যে কোনটি বৃহত্তর, কোনটা বৃহত্তর। তাহলে দেখো 3 এটা দিয়েছে আর 3³ এটা দিচ্ছে। ওকে, তাহলে এদের মধ্যে কোনটা বৃহত্তর আমাকে জানতে বলেছে। তাহলে কোনটা বৃহত্তর যদি আমরা বলি, ফার্স্ট আমি এটাকে বলছি, এইটাকে ফার্স্ট আমি এটাকে বলছি যে আমরা কি করি, এটার সঙ্গে এটা গুণ করে দিই, মানে 3 × 9, তার মানে 3⁹9, ভালো কথা, 3⁹9। আর এটাকে কি বলেছে 3³ তার মাথায় এটা, তাহলে 3⁵ মানে কত, 3⁵ মানে হচ্ছে 3×3 = 9, 3 × 9 = 27, তার মানে হচ্ছে 27 হোল টু দি পাওয়ার 3। এটা 3×3 = 9 আর এটা হচ্ছে 3⁹9 আর এটা 27 টু দি পাওয়ার 3। তাহলে এখন 3⁹9 আর 27 টু দি পাওয়ার 3, তাহলে কোনটা আমার কাছে বড় হবে। 27 টু দি পাওয়ার 3 মানে 27 × 27 × 27 যদি আমরা করি, তাহলে 27 × 27 × 27 যদি আমরা গুণ করি, আর এটা হচ্ছে 3⁹9 মানে 9খানা 3, তার মানে হচ্ছে 3 কত হচ্ছে দেখো, 3×3 = 9, 3 × 9 = 27, 3 × 27 = 81, মানে 4টে অবধি 81 হচ্ছে, তার মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে কত হচ্ছে 3×3 = 9, 3×3 = 9, 3×3 = 9, 3×3 = 9 ইন্টু 3, তাহলে 9 × 9 = 81 ইন্টু 9 × 9 = 81 ইন্টু 3, তাহলে 81 × 81 ইন্টু 3 কত হয় 81 আর 81, তাহলে 18, 8 × 8 8 × 8 = 64, 1 8 8 16 6 8 1 64 1 65, তার সাথে যদি 3 গুণ হয়, 3 × 1 = 3, 3 × 6 = 18 হাতে 1, 3 × 5 = 15 1 16 6 হাতে 1, 3 × 6 = 18 1 19, তাহলে দাঁড়াচ্ছে 19683, এইটা দাঁড়াচ্ছে। ওকে, আর 27 × 27 × 27 কত হয়, তাহলে কত হচ্ছে 27 × 27 আমরা আগে গুণ করি, তাহলে কোনটা হচ্ছে 7 7 49 9 হাতে 4, 7 × 14 আর 4 18, 7 2 × 14 4 হাতে 1, 2 2 × 4 1 5, 8 আর 4 12, 2 হাতে 5 6 1 7, 729। তার সঙ্গে আবার 27 যদি আমরা মাল্টিপল করি, 7 9 63, 3 হাতে 6, 7 2 × 14 আর 6 20, 0 হাতে 2,
7 7 49, 50, 51 ইন্টু 9 দুগুণে 18, হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, 7 দুগুণে 14, 3 8 6 9 1 19683 196 এইভাবে আসছে। ঠিক আছে, তা 19683 আমরা না এরকম ভাবে করো না, অঙ্কটাকে একটু অন্যভাবে করে দাও, অঙ্কটাকে এইভাবে এনো না, অঙ্কটাকে তোমরা একটু অন্য প্রসেসে আনো। কি করবে, অঙ্কটাকে আনো, এটা 3 কিউব করো, 3 কিউব মানে 27, ঠিক আছে, আর এটা 3 3 9, তাহলে এটা 3 টু দি পাওয়ার 7, এটা 3 টু দি পাওয়ার 9, মানে এটার কিউব করে দাও। 3 এর কিউব মানে কত, 3 এর কিউব মানে 27, আর এটা 3 3 9, তাহলে 27 আর 9 এর মধ্যে কে বড়, আমরা দেখতে পাচ্ছি এটার পাওয়ার বড়, তার মানে এইটা হবে গ্রেটার দেন। তাহলে যেহেতু 27 গ্রেটার দেন 9, তাহলে অতএব 3 টু দি পাওয়ার 3 গ্রেটার দেন 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3। এই সহজ পদ্ধতিতে করে দাও, কোনো অসুবিধা নেই, ওই দিক দিয়ে না গিয়ে এই দিক দিয়ে করে দাও। এইটা মাথায় রাখতে হবে যে এই পোরশনটা আমরা আগে কিউব করে নেব, 3 এর কিউব মানে 27, আর এটা তো 3 3 যা 9, যেহেতু এটার সঙ্গে এটা গুণ হয়, এটার কিউব হবে, আর এটা সূত্রে পড়ছে 3 3 9, তাহলে এটা 3 টু দি পাওয়ার 27, 3 টু দি পাওয়ার 9 দুটোরই বেস 3, তাহলে 27 আর 9 এর মধ্যে 27 ন্যাচারালি বেশি, তাহলে 27 গ্রেটার দেন 9, আর এটা হচ্ছে এটা। ওকে, তাহলে তোমরা অঙ্কগুলো দেখলে মোটামুটি সূচকের অঙ্ক চ্যাপ্টারটা শেষ হলো আমাদের, এবং তোমরা ভালো করে প্র্যাকটিস করবে সূচকের অঙ্ক, যে প্রয়োগের অঙ্কগুলো আছে প্রয়োগের অঙ্কগুলো করার চেষ্টা করবে, সেখানে যদি কোনো অঙ্ক আটকায় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এছাড়া তোমাদের অন্য কোনো যদি বইয়ের অঙ্ক থাকে সূচকের অঙ্ক, সেই অঙ্কগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের চেষ্টা করব সেই কমেন্ট বক্সে সেই অঙ্কগুলো করে দেয়া। ঠিক আছে, আর হচ্ছে যে তোমরা বারংবার অঙ্ক প্র্যাকটিস করবে, অঙ্ক তোমাদের বেশি 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 করতে হবে, যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের অঙ্ক তোমাদের কাছে ইজি হবে। আর অঙ্কে যদি ভয় পাও তোমরা, তাহলে কিন্তু অঙ্ক তোমাদের কাছে আরও সেটা কঠিন হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবে যে আমাদের এটা চলতি কথা, যে কোনো জিনিস যদি দীর্ঘদিন আমরা ফেলে রাখি, ধরো একটা লোহার বস্তু আমরা যদি দীর্ঘদিন ফেলে রাখি, তাহলে লোহার বস্তুটা কি হবে, জং পড়ে যাবে, এটা ন্যাচারাল ব্যাপার। কিন্তু আমরা সেই লোহার বস্তুটাকে যদি ডেলি ঘষি বা মাজি, ঠিক আছে, তাহলে সেই লোহার বস্তুটা কী হবে, চকচকে হবে। ঠিক অঙ্কও আমাদের কাছে ঠিক তেমনই জিনিস, যে সবার ব্রেন সমান, কারোর ব্রেন আলাদা নয়, এ ভালো এ মন্দ, বা এর ভালো এত বেশি ওই জন্য এত নাম্বার পাচ্ছে না, সবার ব্রেন সমান। তোমাদের সমস্যা হচ্ছে যে কেউ বেশি অঙ্ক প্র্যাকটিস করছে, কেউ কম অঙ্ক প্র্যাকটিস করছে, যে বেশি অঙ্ক প্র্যাকটিস করছে সে অঙ্কে ন্যাচারালি বেশি নাম্বার পাচ্ছে, যে কম অঙ্ক প্র্যাকটিস করছে সে কম নাম্বার পাচ্ছে, আরও কম পেয়ে যাচ্ছে। ওই জন্য আমাকে প্যারালালি কি করতে হবে, আমাকে প্যারালালি অঙ্ক ডেইলি 2 থেকে 3 ঘন্টা মনোযোগ সহকারে করতে হবে, একই অঙ্ক বারবার রিপিটেডলি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে, ওই যে বললাম লোহার জিনিস যদি ফেলে রাখো তাহলে জং পড়বে, আর যদি ডেইলি মাঝও সেটাকে চকচকে হবে, তাহলে অঙ্কও যত করবে তত অঙ্ক তোমাদের কাছে চকচকে মনে হবে, এবং তোমাদের আলটিমেট অঙ্কের নাম্বার আরও বেড়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল তাহলে কি বললাম? অবশ্যই আমার এই কথাগুলো মনে রেখে তোমরা অঙ্ক প্র্যাকটিস করো, এবং আশা করি তোমরা অঙ্কে ভালো নাম্বার পাবে। এরকমভাবে যদি চলতে থাকে তোমরা অঙ্কে অবশ্যই ভালো নাম্বার পাবে, এবং আমার ভিডিওটাকে আরও বেশি বেশি করে দেখো, আরও বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, যারা বিভিন্ন জায়গায় টিউশন নিতে পারছে না বা নিতে পারে না, অনেক আর্থিকভাবে যারা দুর্বল, তাদের কাছে তোমরা একটা শেয়ার করো, তারা দেখে উপকৃত হবে, এবং তারা আশা করি আমার এই অঙ্কগুলো দেখে তাদের মধ্যে নিজেদের জ্ঞান অর্জন করবে, এবং তারা আগামী দিনে এগিয়ে যেতে পারবে, এবং তাদের এগিয়ে যেতে তোমরাও তাদের সাহায্য করো। ওকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো।